নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সকাল সকাল সব কাজকর্ম সেরে আমি বসে পড়েছি চা নিয়ে। সঙ্গে আছে মুড়ি, বিস্কুট, আর আমার বাড়ির লোকের জন্য টিফিন বানিয়ে নিয়েছি একবারে। জানি আমি চা খেতে বসবো তখনই আসবে, আর এটাই হয় জানো তো, যখন আমি চা খেতে বসি তখনই ও চলে আসে। তাই জন্য আমি মনে করেছি আজকে যে একদম রেডি করে নিয়ে বসবো। যে রেডি করে নিয়ে বসেছি দেখো চলে এসেছে খাবার খেতে। তো যাই হোক, ওকেও খাবারটা খাইয়ে দিলাম। তারপরে গেছি দোকানে। আজকে এত রৌদ্র উঠেছে, এত গরম। এই যে পাঁপড় আর আনলাম একটা নারকেল তেল। অনেক দিন ধরে ভাবছি একটু নারকেল তেল মাথায় দেবো, কিন্তু আনা হয় না, দোকানে যাওয়া হয় না। তাই পাশেই দোকানে, মুদি দোকানে গেছি, গিয়ে পাঁপড়টা নিয়ে আসলাম। পাঁপড়টা আমি খাবো না, পাঁপড়টা নিয়ে যাব এক জায়গায়, ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। যাই হোক, এখন বসাতে হবে রান্না। চলো, মানে দোকানে গিয়ে আমি একদম পুরো ক্লান্ত হয়ে গেছি। আজকে রান্না করছি কি তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, রান্না হচ্ছে মটরের ডাল। আজকে অনেক দিন পরে মনে হচ্ছে যে এত গরম পড়েছে না, মনে হচ্ছে একটু ডাল খাই। তাই লেবু দিয়ে আজকে ডাল করব। মটরের ডাল উচ্ছে দিয়ে করেছি, আর সঙ্গে থাকবে লেবু, আর করব ডিমের ঝোল। ডিম আলু সিদ্ধ হয়ে গেছে তোমার, আর করেছি আলু ভাজা। আলু ভাজাটা ঘরে রেখেছি, তোমাদের দেখাতে পারলাম না। রান্নাবান্না কমপ্লিট করেছি, এবার বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। বাড়ির লোকও চলে এসেছে খাবার খেতে। যাই হোক, ওকেও খাবার দেবো, আমিও খাবো। আর অনেক দিন পরেই ছেলের খাওয়া হয়ে গেছে আগেই, আর দুজনে খাবো। তা যাই হোক, তোমাদের এখন সব কিছু দেখিয়ে দিই কী রান্না করেছি। এটা হচ্ছে আমার আগের দিনের ইলিশ মাছ। আমি রাতের বেলা খাইনি, সেই ইলিশ মাছটা ছিল, ওইটাই এখন আমি খাবো, বুঝেছো? এই যে এক পিস মাছ আছে, এক পিস ডিম আছে, আর তোমার একটা হাফ মাথা আছে। আর এই যে ডিমের ঝোল করেছি, রাতের জন্য রেখে দিয়েছি। রাতের বেলাও এই দিয়েই খাওয়া হবে রুটি। আর তোমার এইটা তুলে রেখেছি রাতের জন্য। আর ভাত আছে, ওই যে এটা হচ্ছে আলু ভাজা, আলু ভেজেছি। আর তোমার গতকালের চাটনি ছিল, সেই চাটনিটা দেওয়া হয়ে গেল আজকে। আর তোমার ডালটা দেখে নাও কেমন করে, ডাল অনেকটা ডাল করেছি যাতে দুবেলা আমাদের হয়ে যায়। তো এই যে উচ্ছে দিয়ে বেশ অনেক দিন পরে ডাল খাবো লেবু দিয়ে, হেভি লাগবে খেতে। তারপরে চলো খাওয়া দাওয়া করে নিই সবাই, মানে দুজনে মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখেছো, ডালটা এক গামলা ডাল করেছি অনেক দিন পরে। খেতে কিন্তু দারুণ লাগবে, যা গরম পড়েছে না এখন, তিতর ডাল আর উচ্ছের ডালটা খেতেই ভালো লাগবে। যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, রেস্ট নিলাম। সন্ধ্যাবেলায় যে বসে একটু চা খাচ্ছি। মশাই চলে এসেছে, এসে বলছে যাও, তোমার কাছে আর রাতে রুটি করতে হবে না, আমি রুটি নিয়ে এসেছি, তরকারি নিয়ে এসেছি, হ্যাঁ তোমার আর চিন্তা নেই। আমার যাক, ভালোই হলো, আমার আর রাতের খাটনি করতে হবে না। রুটি, ডিমের তরকারি তো আছে, এখানে তরকারি নিয়ে এসছে, আর ডিমের তরকারি আছে, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। ডাল আছে, আলু ভাজা আছে। আমার আবার আজকে রাতের বেলায় সবজি তরকারি অতটা খেতে ইচ্ছা করছে না, মানে দু একদিন হয় না। তো যাই হোক, এই যে রুটি রেখে দিয়েছিলাম হটপটে, গরম গরম রুটি, কিন্তু আমার ভাতও আছে, আমার ভাত খেতে ইচ্ছে করছে না। যাই হোক, এখন খাবো রুটি। কী দিয়ে খাবো রুটি? চলো, আমার মানে দুপুরবেলা ডিম খেয়েছি তো, দুপুরবেলা ডিম করে রাতেরবেলা ডিম খেতে ভালো লাগে না। তাই ছেলেকে বললাম, ছেলে ছিল বাইরে, বললাম বাবু আমার রুটি রেখে দিচ্ছে হয়েছে না, আমাকে দুটো মিষ্টি এনে দেবো। আবার আমার জন্য মিষ্টি নিয়ে এসছে। তো যাই হোক, রুটি মিষ্টি খাবো, আমার মিষ্টি দিয়ে রুটি খেতে খুব ভালোই লাগে, অসুবিধা হয় না। এই যে বলছি দুটো মিষ্টি আনতে, ও আবার এক গাদা মিষ্টি নিয়ে এসছে, আবার শুকনো মিষ্টিও নিয়ে এসছে, সেটা আমি রেখে দিয়েছি। আরাম থাক, ওইটা সকালে ঠাকুরকে দেবো, তারপরে খাবো। আর এগুলো দিয়ে রুটি খেয়ে নিই। চলো, ভিডিওটা কেমন লাগলো টাটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।